আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্র্যান্ড স্কোয়ারটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিন্তু খুবই সহজ এবং ইউনিক একটি গ্র্যান্ড স্কোয়ার। আর এটার স্টিচগুলো একদম বিগিনার্স থেকে শুরু করে যে কেউ করে নিতে পারবেন যারা বেসিক স্টিচগুলো জানেন। কাজটি করার জন্য আমি 3mm হুক ইউজ করেছি এবং মিডিয়াম থিকনেসের দুটি ভিন্ন কালারের সুতা ইউজ করেছি। এটা সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা এবং সুতার থিকনেস অনুযায়ী হুক দিয়ে কাজটি করে ফেলতে পারবেন। আর এটা যে কোনো প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন, ব্যাগ থেকে শুরু করে টেবিল ক্লথ, ম্যাট, বেবি ড্রেস। এই টিউটোরিয়ালটি শুরুর জন্য আমি প্রথমে ম্যাজিক রিং করে নিয়েছি। এরপর আমি চেইন করব 1 2 3। এই তিনটি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই রিংয়ের ভেতর আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব। টোটাল আমি 3 ডাবল ক্রোশে 4টি সেট করব। 1 2। আমি দুইটি ডাবল ক্রোশে করে নিলাম এবং প্রথম তিনটি চেইনকেও ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি 3 চেইন করে নিলাম এবং এই রিংয়ের ভেতর আরও 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 3 চেইন করব। 1 2 3। আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 চেইন 1 2 3 ডাবল ক্রোশে। 1 2 3 চেইন 1 2 3। এখন আমি প্রথমে যে তিনটি নর্মালি প্রথমে যে আমরা তিনটি চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করি, কিন্তু এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করব না। 1 চেইন করব এবং থার্ড নাম্বার যে চেইন আছে বা থার্ড নাম্বার যে স্টিচ আছে তার সাথে একটি ডাবল ক্রোশে করে নিব। এতে করে আমার স্টিচটা মাঝে চলে আসবে এবং নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে আমি একটি লং লুপ নিয়ে নিব। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ডে সুতার কালারটি চেঞ্জ করে নিচ্ছি। শুরুতেই আমি স্লিপ নট করে নিব। এরপর এই যে দেখতে পাচ্ছেন 3 চেইনের যে স্পেস, এরপরে যে আমার 3 ডাবল ক্রোশে আছে, ডাবল ক্রোশের মাঝের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এই যে এরপর আমি চেইন করব। 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 চেইন করব, আবারও সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন করব। 1 2 3 চেইন করে নেওয়ার পর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 3 চেইন সিঙ্গেল ক্রোশে, 4 চেইন সিঙ্গেল ক্রোশে, 4 চেইন করলাম, এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি আবারও 3 চেইন করব। 1 2 3। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি 4 চেইন করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে,
3 চেন 1 2 3 সিঙ্গেল ক্রোশে 4 চেন 1 2 3 4 প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করব। এরপর আমি একটি চেন করে একটি লং লুপ নিয়ে এই অংশটা এভাবেই রেখে দিব। এরপর আমি নেক্সট লেভেল আবারও সুতার কালার চেঞ্জ করে করব। এই যে প্রথমে একটি চেন করে নিলাম, দুইটি চেন, তিনটি চেন, 3 চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি আরও দুইটি ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেন করব 1 2। এরপর নেক্সট যে আমার কর্নার আছে সেই কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 3 চেন 3 ডাবল ক্রোশে করে নিব। থ্রি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখন আমি 3 চেন করব 1 2 3 এবং সেম স্পেসে 3 ডাবল ক্রোশে করব। অর্থাৎ কর্নারের স্পেসে আমরা 3 ডাবল ক্রোশে 3 চেন 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর 2 চেন করব 1 2। নেক্সটের যে কর্নার স্পেস আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশে 3 চেন 3 ডাবল ক্রোশে করব। টু চেন কর্নার স্পেস 3 ডাবল ক্রোশে 3 চেন 3 ডাবল ক্রোশে। ওয়ান টু থ্রি 3 ডাবল ক্রোশে সেম স্পেস। টু চেন 1 2 নেক্সট স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3। এরপর আমি 1 চেন করব। এরপর প্রথমে যে তিনটি ডাবল ক্রোশে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেনের সাথে একটি ডাবল ক্রোশে করে নিব। এতে করে আমার স্টিচটা মাঝে চলে আসবে। এই যে এখন একটি চেন করে একটি লং লুপ নিয়ে এই সুতার কাজটুকু আমি এই অংশেই শেষ করব। এই যে আউটলুকটা এরকম এসেছে আমার। তো 1 চেন করে আমি একটি লং লুপ নিয়ে কাজটা এভাবে রেখে দিচ্ছি। এখন আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এই যে 1 চেন করে নিব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 4 চেন করব, সিঙ্গেল ক্রোশে 1 2 3 চেন
সিঙ্গেল ক্রোশে, 4 চেইন 1 2 3 4, সিঙ্গেল ক্রোশে, 3 চেইন 1 2 3, সিঙ্গেল ক্রোশে, 4 চেইন 1 2 3 4, সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এই যে আগের মতোই কর্নার স্পেসে সুতাটা নিয়ে আসব। এরপর চেইন করব 1 2 3, এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব। 2 3 চেইন করে নিব এবং একই স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 1 2 2 চেইন করে নিব এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 3 ডাবল ক্রোশে, 2 চেইন 1 2, এরপর নেক্সট যে কর্নারে স্পেস আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশে, 3 চেইন, 3 ডাবল ক্রোশে করব। থ্রি চেইন, 3 ডাবল ক্রোশে, 1 2 3, 2 চেইন করব 1 2, এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, এরপর 2 চেইন করব 1 2 এবং নেক্সট কর্নারে যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে, 3 চেইন, 3 ডাবল ক্রোশে করে নেব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটা শেষ করে নিচ্ছি। আমার এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। 1 চেইন করে নিব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3 চেইন করব 1 2 3 এবং নেক্সট যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 1 2 3 4, 4 চেইন করে নেওয়ার পর 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর 4 চেইন করব 1 2 3 4, আবারও সিঙ্গেল ক্রোশে, 3 চেইন 1 2 3, সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, 4 চেইন, সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, এরপর আবারও সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশটুকু আমি শেষ করে নিয়েছি। এরপর প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব।
এরপরের রাউন্ড আমি আবারও সুতার কালার চেঞ্জ করে করব। কর্নার স্পেসে সুতাটা নিয়ে আসার পর আমি চেইন করে নিব 1 2 3। এই 3টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব 1 2। এরপর আমি 2 চেইন করব 1 2 এবং নেক্সট যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর 2 চেইন করব 1 2 এবং নেক্সট স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। প্রতি রাউন্ডে আমার 3 ডাবল ক্রোশের একটি করে স্পেস বাড়তে হবে। যেমন কর্নার 2টি কর্নার স্পেসের মাঝে এখানে আমার 3 ডাবল ক্রোশে আছে 2টি, নেক্সট রাউন্ডে হবে 3টি। এরকম করে আপনারা যতগুলো রাউন্ড বাড়াবেন বা স্কোয়ারের সাইজটা বড় করবেন প্রতি রাউন্ডে একটি করে 3 ডাবল ক্রোশের স্পেস বাড়বে। তো এখন কর্নারের স্পেসে আমি 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। টু চেইন করব 1 2। এরপর আবারও নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 2 চেইন করব 1 2 নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব। তো একইভাবে এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু আমি শেষ করে নিব। কোথাও কোনো চেঞ্জ হবে না, সেম প্যাটার্ন ফলো করে আমি কাজটি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কীরকম হয়েছে। তো আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। ওয়ান চেইন করে নিব, এরপর সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 1 2 3 4। 4 চেইন করে নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3 চেইন করব এবং নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 1 2 3 4। সিঙ্গেল ক্রোশে 3 চেইন সিঙ্গেল ক্রোশে 3 চেইন সিঙ্গেল ক্রোশে 4 চেইন সিঙ্গেল ক্রোশে 3 চেইন সিঙ্গেল ক্রোশে 4 চেইন সিঙ্গেল ক্রোশে 3 চেইন সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে এই রাউন্ডের কাজ করতে হবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম ডিটেলস বুঝিয়ে বলার বা বোঝানোর। তবু যদি আপনাদের কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। যারা বিগিনার্স আছেন এবং বেসিক স্টিচগুলোতে এখনও বেশ অনেকটা প্রবলেম আছে, তারা আমার বেসিক স্টিচের যতগুলো টিউটোরিয়াল আছে সেগুলো যদি ক্লিয়ারলি করেন আশা করি আপনারা যে কোনো প্যাটার্নই করে নিতে পারবেন। তো একইভাবে আমি এই রাউন্ডও শেষ করে নিয়েছি। এখন সুতার কালার চেঞ্জ করে নিব। কর্নার স্পেসে সুতা জয়েন করে নিব। এরপর 3 চেইন করব 1 2 3। এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব 1 2।
1 2 চেইন করে নেওয়ার পর নেক্সট যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 আবারও 2 চেইন করব এবং নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিব। 2 চেইন করব, নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 2 চেইন করব, 1 2 এবং কর্নারে যে স্পেসটা আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 2 চেইন করব, নেক্সট স্পেস 3 ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন করব এবং নেক্সট স্পেস 3 ডাবল ক্রোশে করব। এভাবে কর্নার পর্যন্ত করে নেব এবং কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করব। তো এই যে এই রাউন্ড আমার কমপ্লিট। আমি সাইজটাকে আর বড় করব না, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্কোয়ারের সাইজটাকে বড় ছোট করে নিতে পারেন। আমি 3 চেইন করে নিলাম। এরপর প্রথমে যে 3টি চেইন করেছিলাম থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ নিয়ে নিলাম। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। আপনারা চাইলে ফিনিশিং লাইনের ফিনিশিং যেন আরও সুন্দর হয় তার জন্য এখানে এক্সট্রা চেইনও করে নিতে পারেন। আমি আপাতত আর করছি না, এটা ডিটেইলসও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।